আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাস্টার থেকে কিভাবে অ্যালকোহল এবং জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটাতে এই বিক্রিয়াটা খুব ভালোভাবে দেয়া নাই, কিন্তু তারপরেও আমাদের কিন্তু পরীক্ষায় আসে এবং বিগত যে পরীক্ষা যে হয়ে গেল 2025 সালের যে পরীক্ষাটা হয়ে গেল সেখানেও কিন্তু এই বিক্রিয়া থেকে আমাদের প্রশ্ন আসছিল। তো চলো আমরা এটা শিখি। দেখো, অ্যাস্টার মূলত কি? অ্যাস্টার মূলত হচ্ছে RCOO আর এইটা হচ্ছে মূলত অ্যাস্টার, মানে COO এই অংশটুকু হচ্ছে অ্যাস্টার। আচ্ছা, তো এখানে আর মানে কি বলতো? আর মানে হচ্ছে এখানে অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। তোমাদের মনে আছে অ্যালকাইল মূলক কি? একটি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক পাওয়া যায় সেটাকে কি বলা হচ্ছে? অ্যালকাইল মূলক বলা হচ্ছে। তো তোমাদের এটা মনে থাকার কথা। তো COO এটা হচ্ছে অ্যাস্টার, এর সঙ্গে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। আচ্ছা, যদি এইটাকে আমরা পানি দেই, HOH ধরলাম, পানি দিলাম, আমরা পানিটা আমরা কি লিখি বলতো? H2O না, আমি এটাকে ভেঙে লিখছি বিক্রিয়ার সুবিধার্থে। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? আমি বলছি যে অ্যাস্টারের সঙ্গে পানি দিলে আমরা দুইটা উৎপাদ পাবো, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যাসিড। তাহলে দেখো, আমরা প্রথমে অ্যাসিড অংশটুকু উৎপন্ন করব। এই যে আমাদের RCOO আছে, এই অংশটুকু, এই অংশটুকুর সঙ্গে আমাদের এই যে এইচ আছে না, এই এইচ অংশটুকু কি হবে? আসে, যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি লিখি RCOO আর একটা কি আসছে? এইচ আসছে। তাহলে দেখো তো, এটা আমাদের জৈব অ্যাসিড না? বুঝতে পারতেছো? এটা কিন্তু জৈব অ্যাসিড, আমরা খুব সহজে কিন্তু বের করতে পারলাম। আর একটা দেখো, এইখানে যে একটা আর থাকলো, এই আর এর সঙ্গে কার যুক্ত আছে? এই আর এর সঙ্গে যুক্ত আছে এই দিকের OH মূলক, তাহলে প্লাস, তাহলে হচ্ছে ROH। তাহলে দেখো, এইটা একটা অ্যালকোহল আর এটা হচ্ছে একটা অ্যাসিড। আমরা যদি এরকম একটা এখন বিক্রিয়া করি তাহলে তোমরা বুঝতে পারবা। CH3, ধরো COO, আবার লিখলাম CH3। ধরো এইখানে একটা যৌগ আছে CH3 COO CH3, তাহলে এটা কি? এটা একটা অ্যাস্টার। এই অ্যাস্টারের সঙ্গে আমি যদি কি করি, HOH মানে পানি যুক্ত করি, তাহলে আমাদের উৎপাদ কয়টা আসবে? অবশ্যই উৎপাদ আমাদের এখানে দুইটা আসবে। তাহলে কি কি? একটা দেখো, CH3 আমাদের প্রথম অংশটুকু, তাহলে COO, তাহলে কি বলছিলাম? এই COOর সঙ্গে এইখানকার এইচটা কি হবে? যুক্ত হবে। তাহলে এইখানে একটা যুক্ত হয়ে গেলে এখানে আমরা একটা অ্যাসিড পাচ্ছি। এই অ্যাসিডটার নাম কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অংশ কিন্তু আমাদের বাকি আছে। দেখো তো, এইখানে একটা CH3 আছে না? CH3 কি একটা মিথাইল মূলক না? তাহলে মিথাইল মানে কি? আর, অবশ্যই। তাহলে প্লাস, তাহলে এই আর এর জায়গায় কি বসতেছে আমাদের? CH3 বন্ড। আর এখানে কি আছে? OH আসে, যুক্ত হবে না এই আর এর সঙ্গে, তাহলে OH। তাহলে এটা হচ্ছে কি? মিথানল। মিথানল। এই হচ্ছে, এত সোজা। আমরা মনে করি অ্যাস্টারের বিক্রিয়া মনে হয় অনেক কঠিন, কিন্তু অ্যাস্টারের বিক্রিয়া মোটেও কঠিন না। অ্যাস্টারের বিক্রিয়া অনেক সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম একটা তোমাদের একটা বোর্ডে আসছে, তোমরা ইচ্ছা করলে এখন বোর্ড, মানে বোর্ডের প্রশ্নগুলা প্র্যাকটিস করতে পারো যে অ্যাস্টার থেকে আসলে কি কি উৎপন্ন হয়। যদি আবার তোমাকে কি বলে কি কি থেকে অ্যাস্টার উৎপন্ন করা যায়, তখন তুমি একটা অ্যাসিড নিবা, জৈব অ্যাসিড নিবা, আর একটা হচ্ছে অ্যালকোহল নিবা। এই জৈব অ্যাসিড আর অ্যালকোহল একত্রিত করলে আবার এইদিকে অ্যাস্টার এবং 1 মোল পানি উৎপন্ন হবে। আশা করতেছি সবাই বুঝতে পারছো। তো এরকম ছোট ছোট বিক্রিয়ার অংশগুলো আমরা আসলে তুলে ধরবো। তো যারা আমার পেজটা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে নিবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।